আন্দোলনকারীরা পথে বসে রয়েছেন। 16 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু, আর ইতিমধ্যেই কিন্তু নতুন বিধি সামনে এসে গিয়েছে। এসএসসি 30 তারিখ নিজেদের কাট অফের একদিন আগেই কিন্তু সেই বিধি নিয়ে এসেছে, যদিও সেই বিধি কিন্তু কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই চ্যালেঞ্জ রয়েছে। নম্বরের বিভাজন একবার দেখুন, 2016 সালে কি ছিল, 2025 সালে কি হয়েছে। মৌখিকের জন্য 10 নম্বর আগেও ছিল, 2016 সালে যা ছিল 2025 সালে কিন্তু অপরিবর্তিত রয়েছে। মূলত 3 জায়গায় বদল এসেছে। এক, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর, যারা ইতিমধ্যেই চাকরি করেছেন তারা পাবেন 10 নম্বর, এবং তার পাশাপাশি 35 নম্বরের যে একাডেমিক নাম্বার ছিল সেই নাম্বারটাকে কমিয়ে করা হয়েছে 10। আর তাতেই কিন্তু আন্দোলনকারী চাকরিহারারা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। 2025-এ পরীক্ষা দিতে হবে, কিন্তু নতুন বিধিতে কেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনটাই তাদের বক্তব্য। আর ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা, মামলা দায়ের হয়েছে, 5 তারিখ রয়েছে শুনানি। নম্বরের বিভাজন একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন। 2016 সঙ্গে 2025-এর মূলত তফাৎ 3টে জায়গায়। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। আন্দোলনকারী চাকরিহারারা তারা কিন্তু ইতিমধ্যেই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, এই নতুন বিধি চ্যালেঞ্জ রয়েছে। ঐশীর সঙ্গে আবারও কথা বলবো। ঐশী, অত্যন্ত প্রত্যাশিত ছিল যে নতুন বিধিতে যা যা নিয়মের পরিবর্তন হয়েছে, মামলাকারীরা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা একে চ্যালেঞ্জ করবেন, কারণ তারা একেবারে মনে করছেন সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ এসএসসি পালন করছে না। এর কারণ কি হতে পারে? আন্দোলনকারীরা কি মনে করছেন? এসএসসি এই নিয়মবিধিতে বদল আনলো কেন? একেবারে আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষিকারা, তাদেরকে জিজ্ঞেস করব যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তৈরি করা হয়নি নতুন নিয়োগ বিধি, এমনটাই চ্যালেঞ্জ করে তারা গিয়েছেন। কি মনে হচ্ছে কি কারণে এসএসসি নতুন নিয়ম বিধি নিয়ে? দেখুন, নতুন নিয়ম বিধি যা করেছে সেটা নতুন যারা পরীক্ষা দেবে তাদের জন্য। আমরা তো পরীক্ষা দিতেই চাই না, কেন পরীক্ষা দেব? সেই একটা কথাই বারবার বলছি, এখনো আবার বলছি। এখানে আমি আরেকটু নির্দিষ্ট করে জানতে চাইবো, যেহেতু তোমার সঙ্গে আন্দোলনকারীরা রয়েছেন, আমি এখানে আরেকটু নির্দিষ্ট করে তাদের কাছে জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন যে এতদিন ধরে যারা চাকরি করেছেন বাড়তি 10 নম্বর যেন তারা পান, সেই কারণেই কিন্তু এই নিয়মবিধির বদল এসেছে। তারা এই বাড়তি 10 নম্বর পাবেন, এমনটাই কিন্তু নিয়মবিধিতে বলা হয়েছে 2025-এ, যেটা এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে দেখছেন এই আন্দোলনকারীরা? আপনারা নিশ্চিন্তে স্কুলে যান, এ টু জেড না এ টু ই, যাই হোক সমস্ত কিছু আমাদের রেডি আছে। তখন কিন্তু এক্সামের কথা একবারও বলেননি, তখন কিন্তু বলেছিলেন যে আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা যে 10 নম্বর পাচ্ছেন সেইটাই নিরিখে আপনারা কি? এক্সপিরিয়েন্সের জন্য আমরা রিটেন পরীক্ষা তো দিতেই চাই না, 10 নম্বর নিয়ে কি করব? আর রিটেন পরীক্ষা তো এক তো দিতে চাই না, যদিও বা দিই সেটার সঙ্গে তো আগে কোয়ালিফাই করব, তারপরে না এই এক্সপিরিয়েন্সের নম্বর নেব। তো কোয়ালিফাই করার জন্য তো পড়ার দরকার। পড়া তো 10 বছর ধরে আমরা ডিটাচ হয়ে আছি। আমাদেরকে তখনই যদি বলা হতো যে পড়াশোনা ছাড়বেন না, এর সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও কন্টিনিউ করো, তোমাদের চাকরি যেতে পারে, তখন হয়তো এই প্রফেশনেই আসতাম না, আমরা অন্য কোনো প্রফেশনে যেতাম। এখানে এসছি তার কারণ আমরা জানি যে সরকারি চাকরি পেলে আর হয়তো পড়াশোনা করা লাগবে না, এটাই হয়তো পড়াশোনার শেষ স্টেজ। এবং এরপরে আমরা পড়াশোনা করব কিসের জন্য? আমাদের প্রফেশনটাকে বেটার করার জন্য। আমরা যে জায়গাটায় আছি, যাদেরকে পড়াবো তাদের যে সমস্ত সিলেবাস আছে সেটাকে আমরা পড়বো। তার কারণ হচ্ছে বিভিন্ন বছর অন্তর অন্তর যেহেতু সিলেবাস চেঞ্জ হয়, যাদের আমরা পড়াচ্ছি তাদের সিলেবাসটা আমরা পড়বো, তাদেরকে যাতে আরও ভালো রকম জ্ঞানগুলো দিতে পারি। আমরা এখন আমাদের জন্য পড়বো, তাহলে তাদেরকে কি পড়াবো? আমরা তো পরীক্ষা দিতেই চাই না। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ফের একটা অনিশ্চিত ভবিষ্যৎ, এমনটাই আশঙ্কা করছেন এই আন্দোলনকারীরা। এবং আজকে মূলত যারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা সকলেই কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট, সব থেকে বেশি যোগ্যতার নিরিখে সুযোগ পাওয়ার সম্ভাবনা যাদের, তারা এমনটাই মনে করছেন এবং সেই কারণে বিধিকে তারা চ্যালেঞ্জ করেছেন। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক মদত রয়েছে এর পিছনে, এমনটাই মনে করছেন।
নিশ্চিত করে বলতে পারি এর পেছনে কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক উস্কানি কিংবা কিছু রাজনৈতিক ব্যক্তি যারা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রকম নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত আদালত ঘর করেছে, নিয়োগ আটকানোর জন্য ক্রমাগত হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রাত্রিবেলা কম্বল বালিশ নিয়ে ঘুমিয়েছে, ব্রেকফাস্ট করে মামলা করেছে, ডিনার করে লাঞ্চ করে মামলা করেছে, মুখ ধুয়ে স্নান করে মামলা করেছে। আমার ধারণা সেই সমস্ত লোকজন এইটার পেছনেও রয়েছে। কিছু ছেলে মেয়ে, কিছু শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে বসে রয়েছেন, যারা একটা টেনশনের মধ্যে রয়েছেন, সরকার চেষ্টা চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালাচ্ছেন গোটা বিষয়টা থেকে তাদেরকে বার করে আনার, সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর। এমতো পরিস্থিতিতে একটা আশার আলো যেখানে দেখা যাচ্ছিল সেটাতে আবার গিয়ে একটা জট তৈরি করা, আমি জানি না এতে কিছু মানুষ পলিটিক্যালি হয়তো স্যাটিসফাইড হচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে মানুষগুলোর চোখের জল ঝরাচ্ছেন, যে মানুষগুলো সংসারে অনিশ্চয়তার কালো মেঘ ডেকে আনছেন, সেই সমস্ত মানুষগুলোর অভিশাপ কুড়োচ্ছেন। আমার প্রত্যেকে যারা এই ঘটনার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে এই ছেলেমেয়েগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, অনুগ্রহ করে করবেন না।